রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভোলে বাবার আশীর্বাদে খুবই ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা বদ্দি ভাই ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসছে মন্দিরে। আর মন্দিরে এসে দেখো গোপুসোনাকে এখনে জাগিয়ে দেবে। তো বদ্দি ভাই শঙ্খ বাজিয়ে তারপরে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দেবে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে তুলে দিয়ে গোপুসোনাকে রেখে দিয়েছে। আর এখানে দেখো যত কালকের বাসন ছিল সব বাসন পুজোর বের করে নিয়ে এসছে। আর এখানে দেখো বাসি ফুলগুলোও বের করে নিয়ে এসছে। আর এখনই বদ্দি ভাই পুরো মন্দিরটা পরিষ্কার করে দেবে, ঝাড় দিয়ে তারপরে মুছে দেবে। তো বন্ধুরা দেখো, গাছে স্থলপদ্ম ফুল ফুটেছে, ঝুমকো জবা ফুটেছে। আর এইদিকে দেখো দুটো ফুল ফুটেছে, লাল জবা। আর এইদিকে দেখো কত সাদা ফুল ফুটেছে। আর এখানে দেখো ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। কি বলো তো বন্ধু, বৃষ্টি হোক যাই হোক, গোপুসোনার সেবাটা তো দিতেই হবে। গোপুকে তো আর না খাইয়ে রাখা যাবে না সকালবেলা। তো বন্ধুরা দেখো, এখন এই সব মন্দিরে ফুল টুল রয়েছে, সেগুলোও তুলবে। আর বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে আজকে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ড্রাগন গাছে ফুল। তো বন্ধুরা দেখো, আমাদের ড্রাগন গাছে, ফলের গাছে কত ফুল ফুটেছে আজকে। আর তোমাদের সঙ্গে সেগুলোই আমি ছাদের উপর গিয়ে দেখাচ্ছি। দেখো এই গাছটায় একটা হচ্ছে, এটা ছোট্ট একটা গাছ। আর হচ্ছে গিয়ে এইদিকে অনেকগুলো 7-8টার বেশি ফুল ফুটেছে। আর বন্ধুরা দেখো, এখানে বদ্দি ভাই মন্দির ঝাড় দিয়ে তারপরে এখানে গোপুসোনার মন্দিরটা মুছে নিচ্ছে, মন্দির মুছে। আর এখানে দেখো বদ্দি ভাইয়ের ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে। আর গাছে দেখো আজকে বেশি ফুল ফোটেনি, তাও অনেক ফুল ফুটেছে। আর এখানে দেখো তুলসী মন্দিরটাও বদ্দি ভাইয়ের মুছা কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা জল দিয়ে ভালো করে ধুয়ে দেয়। আর এখানে দেখো ভোলে বাবার মন্দিরটাও পরিষ্কার করা হয়ে গেছে, মনসা মন্দির। তারপরে এখানে আমার শ্বশুরমশাই বাবা, স্বর্গীয় বাবা পরলোকে গমন করেছে, বাবার যে ইটা আছে সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে গোপুসোনাকে বদ্দি ভাই সুন্দর করে তিলক চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, কেননা কি গোপুসোনাকে সকালবেলা স্নানটা করিয়ে দিয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে গোপুসোনার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর মন্দিরটাও সুন্দর করে ফুল দিয়ে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে বদ্দি ভাই চলে এসছে ভোলে বাবার মন্দিরে পুজো দিতে। আর আজকে তোমাদেরকে একটা জিনিস জানাবো, যে ভোলে বাবার মাথায় কটা বেলপাতা দেওয়া উচিত। তো বন্ধুরা এখানে বদ্দি ভাইয়ের জল ধরা কমপ্লিট হয়ে গেছে। আর এখনই বদ্দি ভাই ভোলে বাবাকে সুন্দর করে বেলপাতা ফুল দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। আর বন্ধুরা দেখো, বদ্দি ভাই ভোলে বাবার ঘটের উপরে প্রথমে 3টে বেলপাতা দিল। আর ওই পাশে একটা ত্রিশূল আছে, তোমার দাদাভাই নিয়ে এসেছিলো ছোট্ট একটা পিতলের। আর এখানে দেখো বদ্দি ভাই ভোলে বাবার মাথায় 9টি বেলপাতা দেবে। তো বন্ধুরা কি বলো তো, ভোলে বাবার মাথায় 9টি বেলপাতা দিলে ভোলে বাবা ভীষণ সন্তুষ্ট হয়। এবার তোমার যদি মন চায় 9টির বেশি দেবে, তো 9টার বেশিও দিতে পারো। আবার তোমাদের যার যেটা মন চায়, কিন্তু 9টা বেলপাতা দিলে ভোলে বাবা সব থেকে বেশি সন্তুষ্ট হয়। তো বদ্দি ভাই নন্দী, ত্রিশূল, এদিকে সবাইকে এক একটা করে বেলপাতা দিয়ে দিচ্ছে। কেন কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়িতে বেলগাছ আছে, তো ওর জন্য আমাদের বেলপাতার কোনো অভাব নেই। ওর জন্য নিজেদের গাছ থেকে বেলপাতা তুলে আমরা প্রতিদিন সবাই যে যখনই পুজো দেয় স্নান সেরে তারপরে ভোলে বাবার মাথায় জল চড়ায়। যে যখনই স্নান করুক না কেন বাড়িতে, আমাদের 16-17 জনের জয়েন্ট ফ্যামিলি, তো যার যখনই মন চায়, মানে যে যখনই স্নান করে সে তখনই ভোলে বাবার মাথায় তখনই জল ঢালে। আর এখানে দেখো বদ্দি ভাই নীলকণ্ঠ ফুল দিয়ে আর গোলাপি কালারের ফুল দিয়ে সুন্দর করে ভোলে বাবাকে সাজিয়ে দিচ্ছে। আর দেখো ভোলে বাবাকে কি সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।
আর ভোলে বাবাকে গোপুসোনাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে। আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুবই ভালো থাকো। হর হর মহাদেব।